এসএসডি এসএসডি জিনিসটা কি? চলুন আগে দেখে নিই এসএসডি পূর্ণরূপটা কি। সলিড সাটা ড্রাইভ। আপনারা অনেকে হয়তো জানেন হার্ড ডিস্কের তুলনায় এসএসডি স্পিডটা অনেক গুণ বেশি, এবং এই এসএসডির কারণে আপনার লো কনফিগার কম্পিউটারটি খুব হাই হয়ে যায়, পারফরমেন্স খুব দ্রুত হয়ে যায়। আবার এই এসএসডির ভিতরে কয়েকটা গ্রুপ আছে, সাটা এসএসডি, সাটা M.2 এসএসডি, NVMe এসএসডি। বর্তমান তথ্য প্রযুক্তি মানে এসএসডি জগতে সবচেয়ে হাই লেভেলে আছে আপনার NVMe এসএসডি, এন্ট্রি লেভেলে আছে সাটা এসএসডি। এবং বাজেটের দিক দিয়ে চিন্তা করলে আপনি কিছু পার্থক্য দেখতে পারবেন এবং পারফরমেন্সও দেখতে পারবেন। পুরনো মডেলের কম্পিউটারগুলোতে আধুনিক যেমন NVMe এসএসডি গুলো M.2 এসএসডি স্লট থাকে না। সেই ক্ষেত্রে সেই কম্পিউটার এখন কি করা যায়? সেই কম্পিউটারে আমরা সাধারণত SATA এসএসডি গুলো আমরা ব্যবহার করতে পারি এবং স্পিড তুলনামূলক বেশি পেতে পারি। চলুন শুরু করা যাক। আশা করি সব আমার সাথেই ছিলেন। চলুন দেখি। প্রথমে আমরা SATA ওয়েস্টার্ন ডিজিটাল গ্রেইন 120 GB SATA এসএসডিটা দেখি। নেট প্রাইস এক এক সময় এক একটা থাকে, সমস্যা নেই। আপনার লোকাল মার্কেটে যাচাই করে এসএসডিটা কিনবেন। চলুন এর ইনফরমেশনটা দেখি। 120 GB দেখাচ্ছে। ইন্টারফেস SATA 6GB/S 2.5 ইঞ্চি। রিড রাইট স্পিড 545 এবং 510 Mbps। একটা কথা না বললেই নয়, রিড রাইট স্পিডটা কিন্তু আপনার মুখ্য বিষয়। আপনার কম্পিউটারের স্পিড কতটা ফাস্ট হচ্ছে সেটা মূল বিষয় হচ্ছে রিড রাইট স্পিড। আপনার কম্পিউটারের কাজটা খুব দ্রুত করার জন্য এই রিড রাইট স্পিডটা সবসময় খেয়াল রাখবেন। আপনার এটা অপারেটিং টেম্পারেচার 0 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ভালোভাবে চলবে। আপনারা যে কোনো পিসিতে এই এসএসডিটা ইউজ করতে পারবেন। চলুন এবার আমরা দেখলাম WD এসএসডি। এবার চলুন ট্রান্সেন্ডের একটা 120 GB এসএসডি দেখে আসি। দাম তুলনামূলক পাশাপাশি, সেম 120 GB SATA 6GB এসএসডি। এটা রিড রাইট স্পিড 540 আর রিড স্পিড 500 আর রাইট স্পিড 500। আগেরটা আমরা দেখেছিলাম রিড রাইট স্পিড 540 আর 510। তাহলে আমরা রিড রাইট স্পিড হালকা একটু কম বেশি দেখতে পাচ্ছি। এই স্পিডটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। দোকানদারের কথা, আপনারা আগে জিনিস কিনবেন না, আগে আপনারা যাচাই করবেন তারপরে জিনিস কিনবেন। এবার গিগাবাইটে 120 জিবিটা দেখে আসি। সাধারণত এটা একটু দাম একটু বেশি হয় গিগাবাইটের। আগের সবগুলো সেম 120 জিবি 2.5 ইঞ্চি SATA এসএসডি। এটা রিড রাইট স্পিডটা একটু অন্যরকম। 500 Mbps মিনিমাম, 350 Mbps, সিকিউর স্পিড 380 থেকে 280 Mbps। গিগাবাইট এই দিক দিয়ে খুবই হতাশা জন্ম দিয়েছে। রিড রাইট স্পিড খুবই কম অন্যান্য এসএসডির তুলনায়। এই দিক দিয়ে খুবই হতাশাজনক। চলুন এইচপি একটা SATA এসএসডি দেখে আসি। এটার দাম একটু বেশি। আগে যেগুলো এসএসডি দেখলাম তাদের তুলনায় এটার দাম একটু বেশি। কনফিগার সেম। এটা রিড রাইট স্পিড 550 Mbps আর রাইট 550/480। এটার সাথে যদি আমরা WD তুলনা করি তাহলে WD অনেক ভালো, 545/510। আপনারা এসএসডি টা বর্তমান 2021 বাজার প্রথমে এখন লোকাল মার্কেটে আপনারা 1800 থেকে 2000 টাকা অরিজিনালটা পেয়ে যাবেন, কিন্তু এটা কেনার সময় আপনারা স্মার্ট স্টিকারটা দেখে নেবেন। কারণ বর্তমানে আপনারা হয়তোবা জেনে গেছেন কপি প্রোডাক্টের ছড়াছড়ি। এই সাবধানে আপনারা এসএসডি গুলো ক্রয় করে থাকবেন। চলুন এবার একটু অন্য মডেলের এসএসডি দেখে আসি। এবার আপনারা M.2 এসএসডি, অনেকে মনে করেন M.2 মানে অনেক পাওয়ার বেশি, M.2 কিন্তু বুঝেন না, M.2 ভিতরে দুইটা পার্ট আছে। একটা SATA M.2 এসএসডি, একটা NVMe M.2 এসএসডি। আমরা আপনাদের সামনে যেটা দেখাচ্ছি ওয়েস্টার্ন ডিজিটালে 120 GB M.2 এসএসডি। এটি কিন্তু এই ইন্টারফেস SATA 6GB/S। আপনারা এটা আর একটু আগে যেটা দেখলেন প্রাইস সেম। আপনারা যদি রিড রাইট স্পিড দেখেন 545/510 MBS, আবার যদি আপনারা আগেরটা দেখেন 545/510 সেম কনফিগার, কিন্তু আপনার এটা
এটা হলো এম ডট এসএসডি আর ওটা হলো সাটা এসএসডি। চলুন আর কিছু এম ডট টু এসএসডি দেখে আসি। এসপি একটা এম ডট টু এসএসডি 120 জিবি, দাম তুলনামূলক পাশাপাশি। এইটা এসপি 555 MB, রিড রাইট স্পিড 555 বাই 470 MBs। চলুন এবার তাহলে আমরা দেখলাম এম ডট টু, আমরা তাহলে কয়টা মডেল দেখলাম? দুটো। এবার এনভিএমই এনভিএমই এম ডট টু এসএসডি দেখে আসি। এসপি 120 জিবি এনভিএমই এম ডট টু, দাম একটু বেশি কিন্তু পারফরমেন্স হয়তো বা বেশি পাবো। দেখি, চলুন দেখে আসা যাক। এইবার একটু খেয়াল রাখবেন, পারফরমেন্স দেখবেন আপ টু রিড স্পিড 19 MBps, রাইড স্পিড 650 MBps। আপনারা এতক্ষণ দেখেছেন 600 বা 500 MBps এর ভিতর সীমাবদ্ধ ছিল, কিন্তু এখানে কয়েক গুণ বেশি 19 Mbps স্পিড এনভিএমই এম ডট টু। আপনাদের পিসিতে আগে দেখবেন এনভিএমই এই যে এই লক, এই যে পিসিআই এক্সপ্রেস 3, এটা এনভিএমই 1.3, এইগুলো আর দোকানদারের সাথে ভালোভাবে কথা বলে এই নিলে আপনারা হয়তোবা জিতবেন, কারণ এটা রেডিয়েটিভ বেশি, দাম হালকা একটু বেশি, কিন্তু আপনার কম্পিউটারটি বেশ ফাস্ট হবে। চলুন আরেকটি এনভিএমই এসএসডি দেখে আসি। এটা এই প্যাচের এই এসএসডিটা দেখে আসি। এটার দাম এসপিসির তুলনামূলক একটু কম, কিন্তু চলো রেগুলার স্পিডটা কিরকম সেটা আগে দেখে আসি। রেগুলার স্পিড 1600/600, এসপি তুলনায় কিছুটা কম, কিন্তু আপনার মানে আগের এম ডট টু এইগুলোর তুলনামূলক বেশি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, রেগুলার স্পিড কিন্তু আপনার পিসিকে অনেক ফাস্ট এবং কাজে অনেক সুযোগ সুবিধা তৈরি করে। আপনার একটা অ্যাপ্লিকেশন ওপেন হইতে অনেক হার্ড ডিস্কে তুলনামূলক ভালোই অনেক টাইম নেয়। ভারী ভারী সফটওয়্যারগুলো এসএসডির কারণে খুব দ্রুত কাজ করে। এবার যে আমার মতামত অনুসারে আপনারা যদি এই এসএসডি গুলো যদি নেন, তাহলে আপনারা এই ডাব্লিউডি এটা নিতে পারেন, কারণ এটা রিড রাইট স্পিডটা একটু বেশি। শুধু এটা একটু নেওয়ার সময় খেয়াল রাখবেন আপনারা যেন কপি প্রোডাক্টটা না নেন, স্মার্ট স্টিকার সহ প্রোডাক্টটা নেবেন। আর এম ডট টু এসএসডি আমি নিতে মানা করছি, কারণ এম ডট টু এসএসডি নিয়ে আপনি যদি লো কনফিগার পিসি হয়ে থাকে, যদি স্লোটি হয়ে থাকে একটা, তাহলে আপনারা এই এম ডট টু নিয়ে পিসি স্লোটাকে নষ্ট করবেন না। আপনারা যদি এম ডট টু লাগানো মানে নিয়ত থাকে, তাহলে আপনারা এসপি বা প্যাচের 120 জিবি যদি বাজেট লো থাকে, তাহলে এই এনভিএমই এম ডট টু লাগাবেন। তাহলে আপনার স্পিড, কম্পিউটার স্পিড অনেক হাই হয়ে যাবে এবং খুব স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। তাহলে যদি আপনারা বাজেট সীমিত হয়, তাহলে এম ডট টু যদি নিতে চান, তাহলে আপনারা এসপি বা প্যাচেটে এই দুইটার ভিতরে একটা এম ডট টু নিতে পারেন। স্পিডটা আপনারা তুলনামূলক বেশি পাবেন, আবার বলে রাখি। আর যদি আপনারা সাটা এসএসডি নিতে চান, তাহলে এসপি, গিগাবাইট, সেট, ডাব্লিউডি, এর ভিতর ডাব্লিউডিটা নেবেন, আশা করি জিতবেন, কারণ এর রিড রাইট স্পিডটা বেশি। আপনারা সবসময় কেনার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, ব্র্যান্ড যেটাই হোক না কেন, ব্র্যান্ডও খেয়াল রাখতে হবে, আবার রিড রাইট স্পিডটাও খেয়াল রাখতে হবে, কারণ এই রিড রাইট স্পিড আপনার পিসিকে অনেক ফাস্ট করে দেয়। আপনার পিসি ফাস্ট এবং স্লোর মূল কারণ র্যাম না, কিন্তু মূলত আপনার স্টোরেজ যদি আপনার হার্ড ডিস্ক হয়ে থাকে, তাহলে আপনি 120 বা 100 এমবিপিএস পেয়ে থাকবেন। কিন্তু আপনি যদি এনভিএমই বা এসএসডি যেটাই লাগান, স্পিডটা একটু বেশি পাবেন। যদি আপনি সাটা লাগান, তাহলে আমি প্রেফার করবো এম ডট টু গ্রিন এই এসএসডিটা নিতে। আপনার এম ডট টু, এই এম ডট টু সাটার বদলে আপনি ওইটা নিতে পারেন, তাহলে আপনার এম ডট টু 16টা থেকে আপনি ভবিষ্যতে এনভিএমই দিকে যেতে পারবেন। চলুন আমার একটা এসপি EX 900 এম ডট টু 120 জিবি এসএসডি আমার পিসিতে লাগানো আছে বর্তমানে। আমি চলুন এইটার পারফরমেন্স আপনাদের লাইভ দেখাচ্ছি। চলুন লাইভ হতে কিছুটা সময় নিতে পারে। চলুন এই যে 111 জিবি শো করে 120 জিবিতে। আচ্ছা, শুরু করা যাক। দর্শকবৃন্দ, আমার কণ্ঠটা একটু মানে খারাপের দিকে, আপনারা কিছু মনে করবেন না। আশা করি আপনাদের মেন ইনফরমেশনটা পেলে আপনাদের হয়ে যাবে। আমার কণ্ঠ নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি, অনেকে আমাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করে থাকে। আপনারা অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি নতুন 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 বানাচ্ছি এই 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 ধরনের ভিডিও। আমার ভিডিও মান অবশ্য ভালো হবে না, এটা সবাই আমি মনে করি, কিন্তু যতটুকু পেরেছি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সর্বোচ্চ তো আর দিতে পারিনি। আশা করি সামনে আরো ভালো হবে আপনাদের দোয়ায়, এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আহ, আমার এই এসএসডি স্পিডটা একটু দেখুন। রিড স্পিড 1705 দেখাচ্ছে, কিন্তু এটা 1900 দেওয়া ছিল, কিন্তু পাশাপাশি থাকে না সব সময়, এটা আপ ডাউন করে। 1900 1705 এমবিএস দেখাচ্ছে। এবার চলুন রাইড স্পিড কি দেখা যাক। রাইড স্পিড তুলনামূলক ভালোই মনে হয় পাবো। হার্ডিক্স চালাই আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে, কারণ স্পিড প্রচুর ছিল। আর রাইড স্পিড 452 দেখাচ্ছে, এই দিকে হতাশা করলো। রাইড স্পিড একটু আগে আমি চেক করেছিলাম, তখন 600+, 600 সামথিং এর দিকে ছিল। 452 দেখাচ্ছে। চলুন আরেকটা টেস্ট করে দেখি এবার কি আসে। ভিডিওটা বড় হওয়ার জন্য দুঃখিত, ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবার দেখা যাক কি হয়। আমার আবার ভিডিও রেকর্ড হচ্ছে তো, সেই জন্য একটু স্লো হচ্ছে মনে হয়। কি হয় দেখুন, স্পিড কিন্তু আগের থেকে একটু বেশি চলে এসেছে, এবং 1786 এমবিএস দেখাচ্ছে। এই এমবিএস একটু আপ ডাউন করে, আপনারা এই নিয়ে হতাশ হবেন না যে আপনার দেখাচ্ছে লেখা ছিল 1900, শো করলো 1700 1600। আপনারা এই নিয়ে কিন্তু হতাশ হবেন না, কারণ আপনি ফার্স্টে খেয়াল রাখবেন আপনার কম্পিউটার স্পিডটা কি। আপনি বড় বড় ভারী একটা সফটওয়্যার যেমন অ্যাডোব প্রিমিয়ার প্রো, আরো হাই লেভেলের সফটওয়্যার আপনি ইনস্টল করবেন, এবং দেখবেন কত ফাস্ট ইনস্টল হয়, এবং রান করে দেখবেন কি ফাস্ট। আমি আগে অ্যাডোব প্রিমিয়ার প্রো হার্ড ডিস্কে চালিয়েছি, তখন ওপেন হতে আমার 1-2 মিনিট সময় লেগেছে, কিন্তু বর্তমানে আমার এনভিএমই এই লাগানোর পর আমার অ্যাডোব প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করতে হাইয়েস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় নেয়। আমার কাজ আগের থেকে প্রচুর ফাস্ট করে দিয়েছে, এবং উইন্ডোজ ওপেন হতেও এখানে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে থাকে। উইন্ডোজ ওপেন হতে এখানে সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড সময় নেয়। আগের হার্ড ডিস্কের সময় নিত বেশি, কিন্তু বর্তমানে এটা অনেক কমে গেছে। দেখুন, রিড রাইড স্পিড কিন্তু আপ ডাউন করছে, রিড স্পিড কিন্তু বেড়ে গেছে, রাইড স্পিড কমে গেছে। এই আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, যে ভয় পাবেন না যে এই দেখেন এখানে আবার 506 এমবিএস দেখাচ্ছে, কিন্তু উপরে কিন্তু বেশি দেখানোর কথা ছিল, হয়তো বা একটু ফল্ট হয়েছে আমার সেটিং এ, তার জন্য এটা শো করছে না। উপরে কিন্তু স্পিড বেশি দেওয়ার কথা, কিন্তু সেই জায়গায় উপরে কম স্পিড দিয়ে নিচেটা বেশি দিচ্ছে, কিন্তু আগেরটা আবার সেই রিড স্পিড কিন্তু উপরেটা বেশি আছে, নিচেটা কম আছে। এই নিয়ে আপনারা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, কারণ আপনারা বাজেট হিসেবে এই M.2 NVMe SSD টা বেস্ট হবে। তাহলে আমরা ফল পেয়ে গেলাম মোটামুটি ভালোই। চলুন এবার হার্ড ডিস্কে একটা পরীক্ষা চালিয়ে আসি। দেখুন এবার আমার হার্ড ডিস্কে একটা চেক দিচ্ছি। ভিডিওটা বড় হচ্ছে না, আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন হার্ড ডিস্কে আপনার রিড স্পিড দেখাচ্ছে 106, সেখানে ছিল 1600 1700+ স্পিড। তাহলে একবার ভাবুন, আপনার স্পিড যদি হার্ড ডিস্ক থেকে আপনি যদি এনভিএমইতে যান, আপনার পারফরমেন্স কি হবে, আপনি কত ফাস্ট কাজ করতে পারবেন একবার একটু ভাবুন। এখন 106 104 এটা কোনো স্পিড হলো ভাই? নিলে ভালোটাই নিবেন ভাই, টাকা দিয়ে নেবেন ভাই, কষ্টের টাকা ভাই। আজকের মতো বিদায় নিচ্ছি ভাই। আশা করি সামনে আমার ভুল ত্রুটিগুলো শুধরে আরো ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারবো। আজকের মতো বাই, আসসালামু আলাইকুম।